নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি, ফুলকপির মালাইকারি। মালাইকারি শুনলেই প্রথমেই মনে পড়ে যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, তবে নিরামিষভাবেও ফুলকপির মালাইকারি বানালে সেটাও কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। যদিও আমরা চিংড়ি মাছের মালাইকারিটাই বেশি পছন্দ করি, কিন্তু একবার এই ফুলকপির মালাইকারি বানিয়ে দেখবেন, সেটাও কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। চলুন তাহলে দেখে নিই আজকের এই নিরামিষ রেসিপি ফুলকপির মালাইকারি। রান্নাটা আমি রিফাইন্ড তেলে করছি। এটা চাইলে সম্পূর্ণ ফুলকপি দিয়েই বানাতে পারেন। আমি এখানে একটু আলুও দিয়েছি। একটা মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে প্রথমে সামান্য নুন দিয়ে ভেজে নেব। একটু ভালো করে বেশ গোল্ডেন কালার ধরে আসা অবধি দেখুন আলুটাকে আমরা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম, তারপরে ওই তেলেই আবার ফুলকপিটাকেও আমরা ভেজে নেব। ফুলকপিতেও সামান্য নুন দিয়ে আমরা ভেজে নেব, ফুলকপিটা যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। একটু গোল্ডেন কালার হয়ে আসা অবধি আমরা এই ফুলকপিটাকেও ভেজে, দেখুন ফুলকপিতেও রং ধরে এসেছে, সেই সময় অবধি ফুলকপিটাও ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে এর জন্য যে মশলাটা রেডি করে নিয়েছি, 1 চামচ নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটা মিশিয়ে রেডি করে রাখবো। এখানে 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো থেতো করা এলাচ আর একটা তেজপাতা। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে আমরা যে আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এই মশলাটাকেও কষিয়ে নিলাম। এই শীতের মরশুমে মানে ফুলকপির সময় ফুলকপির নানা রেসিপি আমরা বানিয়ে থাকি, তো একবার এই ফুলকপির মালাইকারি রেসিপিটিও ট্রাই করে দেখবেন। নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। দেখুন মশলাটা বেশ কষানো হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এবার টমেটো বাটাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি। এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি যেহেতু এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই আর লঙ্কার গুঁড়ো এখানে আমি দিলাম না, কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি ঝালটা এখানে কমই ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি একটু কালারটা সুন্দর আসে সেই জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে শুধু ফুলকপি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আমরা আলু ফুলকপি ভাজবার সময় অল্প নুন ব্যবহার করেছিলাম, তাই আন্দাজ মতো নুন এখন এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নুনটা মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল দুধ। নারকেল দুধ দিয়ে এটা রান্না করছি। 1 কাপ নারকেল দুধ দিয়ে দিয়েছি। দেখুন সব বেশ ভালোভাবে ডুবে যাচ্ছে সেই মতনই এখানে। আর একটুখানি ওই বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিলাম। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা 5 মিনিট রান্না করে নেব। আলু আর ফুলকপিটা এমনিতেই একটু ভাজা হয়ে গিয়েছিল, তা সেই সময় কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এই ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এর ফলে দেখে নেব আলু, এই যে আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো একটু ভেঙে এরকম একটুখানি খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়ে দিতে পারেন, তাহলে গ্রেভিটা এমনিতেও ঘনই হয়। শেষে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনি আপনারা নাও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। আর সেই জন্য একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদম রান্নার শেষে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে পরিবেশন করে দেব এই আলু ফুলকপির মালাইকারি। নিরামিষ দিনে এইভাবে একবার আলু ফুলকপির মালাইকারি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। নারকেল দুধ ব্যবহার করার জন্য এর গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর আসে। আর গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতনই রাখবেন। আমি যদিও একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরও একটু শুকনো করে নিতে পারেন, আর শুধু ফুলকপি দিয়েও রান্নাটা করতে পারেন। একবার এইভাবে নারকেল দুধ দিয়ে ফুলকপির মালাইকারি ট্রাই করে দেখবেন। সবসময় তো চিংড়ি মাছ
নাও আনা থাকতে পারে, সেই জন্য এই শীতের মরশুমে ফুলকপির মালাইকারিও বানিয়ে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।